আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গোলক অধ্যায়টা করে দেখাচ্ছি। এই গোলক অধ্যায়টা থেকে তোমাদের পরীক্ষায় যা নাম্বার থাকবে, বিশেষ করে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন যেখানে থাকবে, তোমরা যদি এই ভিডিওটা যদি দেখো, তোমরা পরীক্ষায় পুরোপুরি নাম্বারই এখান থেকে পেয়ে যাবে। আমি এখানে দেখো প্রথমে সূত্রগুলো দিয়ে দিচ্ছি, সূত্র দিয়ে তারপর আমি অঙ্ক করে দেখাচ্ছি যে কীভাবে অঙ্ক করতে হয় সূত্র দিয়ে। দেখো 1 নম্বর সূত্রে গোলকের ক্ষেত্রফল, তোমাকে গোলকের ক্ষেত্রফল সাথে সাথে আরও দিয়ে দিয়েছি। দেখো 1 নম্বর গোলক ক্ষেত্রফল 4πr² বর্গ একক। 2 নম্বর গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক। 3 নম্বর অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। 4 নম্বর নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। 5 নম্বর নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 πr³ ঘন একক। তোমাদের গোলক করতে গেলে এই 5টা সূত্রকে জলের মতো মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের অঙ্ক বুঝতে খুবই সহজ হবে এবং সব অঙ্কই তোমরা বুঝতে পারবে এবং করতেও পারবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে যে এরকমভাবে আসবে তা না, একটু ঘুরিয়েও আসতে পারে। তোমরা যদি সূত্র বুঝতে পারো তোমরা ঘুরিয়ে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। এবার দেখো আমি তোমাদের অঙ্কগুলো একে একে করে দেখাচ্ছি। তোমরা আশা করি বাড়িতে বসেই শিখে নিতে পারবে কীভাবে গোলক করতে হয়। আমাদের কি দেওয়া আছে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমতলের ক্ষেত্রফল কত? তাহলে কি আছে সমতলের ক্ষেত্রফল। তো আগে কি দেওয়া আছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখে ফেলি উত্তর বলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। কি বলতে হচ্ছে তার বলতে গোলকটির সমতলের ক্ষেত্রফল, অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমতল ক্ষেত্রফল সূত্র কি 4πr² বর্গ, এখানে সেমি দেওয়া আছে তাই সেমি লিখব 4πr² সেমি। এর মান বসাই 4 পাই এর মান সবসময় জন্য আমরা জানি 22/7 গুণ আর এর মান কত, আর মান হচ্ছে ব্যাসার্ধ, আর এর মান হচ্ছে 10.5 এর স্কয়ার সমান 4 ইনটু 22/7 ইনটু 10.5 স্কয়ার মানে 10.5 ইনটু 10.5। তাহলে করি 7 একে 7 7 8 9 10 35 7 5 7 35, টোটালে গুণ করে দিই 1386 বর্গ সেমি। দেখো 1 নম্বর অঙ্ক। হ্যাঁ দেখো 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কি আছে বলটির ব্যাসের দৈর্ঘ্য মানে হচ্ছে 2r, আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ 2r মানে ব্যাস। তাহলে কি কি বার করেছে 2r বার করেছে। তাহলে আমার কি দেওয়া আছে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত টাকা লেগেছে। তাহলে আগে লিখে নিই, অতএব বলটির ক্ষেত্রফল কি হবে, মোট টাকা লেগেছে 431 টাকা, আর 1 বর্গ সেমিতে লাগে 17.50, তার মানে 17.50 দিয়ে ভাগ করে দেবো। 10 এর পরে 2 ঘর 10 2 ঘর কেটে গেল, 0 0 কেটে গেল, 7 দিয়ে কাটি 3 7 7 গুণে 14 15 7 7 5 7 35, 7 দিয়ে 6 7 42 43, 7 থেকে 7 4 গেল 7 6 7 42, কত হলো 616/25 বর্গ সেমি। অতএব আমরা জানি কি ক্ষেত্রফল সূত্র কি, বলটির ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr² সমান 616/25। তাহলে মান বসিয়ে দিই 4 গুণ পাই এর মান 22/7 r² সমান 616/25। r² সমান 616/25, এটা গিয়ে উঠে যাবে 7/4 গুণ 22। কাটি করি 4 1 4 5 6 4 5 20 21 4 4 16, আর এটা 7 বারে যায় 7 22 16 7 19 7 15 হবে। তাহলে উপরে কত হলো r সমান রুট 7 7 49/25, r সমান 7 7 49/25। তো কত তাহলে কি দাঁড়ালো, আর মানে হচ্ছে ব্যাসার্ধ 7/5, কি জানতে হচ্ছে ব্যাস, অতএব
বলটির ব্যাসের দৈর্ঘ্য, আমরা জানি কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আর ব্যাস ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে 7/5 গুণ 2, 7 দুগুণে 14/5 ভাগ করলে 5 গুণ 10 24। দেখো 2 নম্বর হলো। এরপরে 3 নম্বর কথা বলবো। স্কুলে শর্টকাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে কি দিয়েছে দেখো, ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি দেওয়া আছে আর কি কত হচ্ছে কত ঘন সেমি লোহা আছে। তাহলে ব্যাস মানে কি, ব্যাস হচ্ছে 2r, তাহলে 2r সমান 7 দেওয়া আছে, লিখে আগে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে, ব্যাস দেওয়া আছে 7, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক মানে 7/2 সেমি। এবার কত হচ্ছে কত ঘন সেমি লোহা আছে, তাহলে ঘন মানে হচ্ছে কি আয়তন, ঘন মানে আয়তন, আর বর্গ সেমি মানে বর্গ মানে হচ্ছে কি ক্ষেত্রফল বার করবো, তো ঘন দেওয়া থাকলে আমরা আয়তন বার করবো। অতএব বলটির আয়তন সমান আয়তন সূত্র কি 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 4/3 পাই এর মান 22/7 গুণ আর হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে 7/2 এর কিউব, তাহলে হচ্ছে 4/3 গুণ 22/7 গুণ 7/2 3বার আছে, তাহলে 7/2 3বার আমি লিখে ফেলি, যেহেতু কিউব আছে বলে 3বার। কাটাটি করি, 1 7 8 7 কেটে যায়, 2 এর সাথে 4 কাটে, 2 গুণে 4, আর 2 এর সাথে 2 কাটে, তাহলে আর কি আছে কাটার, 2 এর সাথে 11 আছে কাটার, তাহলে কি থাকলো পরে 7 এবং 77 কে 7 দিয়ে 7 সাথে 49, 7 সাথে 49, 50 51 52 53 ভাই 3। এটা ভাগ করবে, এটা ভাগ করলে দাঁড়াবে গিয়ে, এটা ভাগ করবে, ভাগ করে দাঁড়াবে গিয়ে 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তারপর 4 নম্বর অঙ্ক, 28 মিটারকে ব্যাস বিশিষ্ট একটি নেট গোলককে জলে সম্পূর্ণভাবে মিলিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করো। তাহলে কি আছে, 28 সেমি কি আছে দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে 28 সেমি এটা ব্যাস দেওয়া আছে, আর কি বার করতে বলেছে, যে পরিমাণ জল অপসারিত করবে, তো জল অপসারিত মানে হচ্ছে আয়তন, যে জলটা অপসারিত করবে সেটা হচ্ছে জলটা আয়তন। তাহলে কি দেওয়া আছে, গোলকটি কি দেওয়া আছে, এটা ব্যাস, অতএব গোলকটির ব্যাস 28 সেমি হলে ব্যাসার্ধ হবে, আমি কি বলেছি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তার মানে 28/2 সমান 14 সেমি। কারণ যেহেতু যে পরিমাণ জল অপসারিত করবে মানে আয়তন, অতএব আয়তন সূত্র কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই মানে 22/7 আর হচ্ছে কি 14 কিউব, তাহলে 4/3 22/7 গুণ 14 কিউব মানে 14 গুণ 14 গুণ 14, কাটে করি 7 দুগুণে 14, 3 দিয়ে আর উপরে কাটে যায় না, তাহলে উপরে 4 22 2 14 14, এটাকে তোমরা গুণ করে নেবে, দেখবে গুণ করে দাঁড়াবে গিয়ে 3 4 4 9 6 আর নিচে 3, এত কি দেওয়া আছে, এটা আয়তন যেহেতু ঘন সেমি। এটাকে আমরা পূর্ণ করে দেবো, পূর্ণ করে দিন দাঁড়াবে গিয়ে 3 একে 3 3 একে 3 4 3 4 12 তাহলে 14, 3 9 7 8 29 26 3 8 24 25 26 পূর্ণ 2/3 ঘন সেমি। আচ্ছা, তাহলে তোমরা উত্তর লিখে দেবে দেখি এত ঘন সেমি জল অপসারিত করবে। তারপরে 5 নম্বর অঙ্কটা, কোনো
গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমতলের ক্ষেত্র অনুপাত কি হবে? তাহলে কি দেওয়া আছে দেখো, দুটো জায়গা বার করতে রয়েছে। একটা ফোলাবার আগের ব্যাসার্ধ ছিল 7 সেমি আর ফোলাবার পরের যুগে 21 সেমি। তাহলে ফোলাবার আগেরটা করে নিয়ে গে। ফোলাবার পূর্বে বেলুনের ব্যাসার্ধ 7 সেমি, অতএব ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর কত 7, 7 স্কোয়ার বর্গ সেমি। এটা ফোলাবার পূর্বে। এবার ফোলাবার আগে, ফোলাবার পরের বারে ফোলাবার পরে বেলুনের ব্যাসার্ধ, ফোলাবারের ব্যাসার্ধ কত হয়েছে 21 সেমি। অতএব এখন ক্ষেত্রফল কত হলো 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর কত 21 স্কোয়ার রেখে দিলাম, এত বর্গ সেমি। এটা কি বলেছে, এই দুটোর অনুপাত বার করতে বলেছে, লিখে দিই। অতএব বেলুনটি ফোলাবার পূর্বে ও পরের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ফোলাবার পূর্বে ছিল কত 4 পাই 7 স্কোয়ার ইজ টু পরে হচ্ছে কি 4 পাই 21 স্কোয়ার। তো আমরা এখানে 4 পাই তুলে দিতে পারি। তাহলে কি দাঁড়ালো 7 স্কোয়ার সমান 21 স্কোয়ার। তাহলে আমরা 7 স্কোয়ার মানে 7 গুণ 7 আর 21 স্কোয়ার মানে এটা ইজ টু তে রাখবো 21 গুণ 21। তাহলে কি হবো 7 এর সাথে 21 কাটি, 7 একে 7 ইজ টু 3 সাথে 21। আর একটা 7 আছে, 7 একে 7 3 সাথে 21। তাহলে 1 একে 1 ইজ টু 3 থেকে 9। এটা হচ্ছে উত্তর। বেলুনটি ফোলাবার পূর্বে ও পরের ক্ষেত্রফলের অনুপাত 1:9। পরে দেখো 6টা। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 সেমি পাত লেগেছে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কি বার করতে বলেছে ওখানে আমাদের? বাটিটির মুখের ব্যাস মানে 2r বার করতে বলেছে। আমার কি দেওয়া আছে এত বর্গ সেমি, এত বর্গ সেমি পাত লেগেছে। তাহলে এত বর্গ সেমি মানে হচ্ছে কি ক্ষেত্রফল কিসের? অর্ধগোলাকৃতি। অতএব অর্ধগোলাকৃতি বাটির ক্ষেত্রফল, অর্ধগোলাকৃতি বাটির ক্ষেত্রফল সূত্র কি 2 পাই আর স্কোয়ার। তাহলে এটা দেওয়াই আছে 127 পূর্ণ 2/7। তাহলে মান বসাই 2 ইন্টু পাই এর মান 22/7 গুণ আর স্কোয়ার সমান এটা পূর্ণ ভাঙলে 891/7। এটা সাথে গুণ করলে 889 আর দিয়ে 91/7। আর স্কোয়ার সমান 891/7 গুণ এটা কি উল্টে যাবে 7/2 গুণ 22। কাটি করি 11 দুগুণে 22, 8 আর 89, 89, 11 থেকে 11, 7 7 কেটে গেল। আর সমান 81/4 রুট। আর সমান 9 9 81, 2 গুণে 4। তো কত হলো ব্যাসার্ধ 9/2। আমরা বার করতে বলেছি মুখের ব্যাস। অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 গুণ 9/2। 2 কেটে যায় 9। হ্যাঁ দেখেন, চলো দেখো 7 নম্বর অঙ্কটা। এটি নেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে এবং ওই লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল কত? তাহলে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আর দেওয়াই আছে।
এবার কি বার করতে হচ্ছে কত ঘন সেমি, কত ঘন সেমি মানে কি বলেছিলাম আয়তন, ঘন সেমি মানে আয়তন। এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল তো দেওয়াই আছে ক্ষেত্রফল, তো আমাকে দুটো বার করতে বলেছে, একটা হচ্ছে গিয়ে আয়তন আর একটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, দুটো সূত্র বার করতে বলেছে। তা লোহার গোলার ব্যাসার্ধ কত লিখে যাবে, লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে 2.1 সেমি। কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ গোলার আয়তন, আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, 4/3 পায়ের মান 22/7 আর এর মান 2.1 কিউব, 4/3 22/7 গুণ 2.1 গুণ 2.1 গুণ 2.1, কেন, কারণ এর কিউব আছে, কিউব আছে মানে 3 বার লিখে দেবো। কাটে করি 7 দিয়ে 7 3 7 21, 3 দিয়ে কাটলে 10.1, টোটালটা গুণ করে দিই, টোটালটা গুণ করলে দাঁড়াবে গিয়ে, তোমরা গুণ করে নেবে দেখবে দাঁড়াবে গিয়ে টোটাল 4/22 2/1 2/1, গুণ করলে হবে গিয়ে 38.808 ঘন সেমি, এটা একটা দাঁড়াবে। ঠিক আছে, আরটা দেখো বক্রতলের ক্ষেত্রফল, লোহার গোলার বক্রতল, লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 4πr², 4πr², 4 পায়ের মান 22/7 আর এর মান তোমাদের জানাই আছে 2.1 স্কয়ার, 4 গুণ 22/7 গুণ 2.1 গুণ 2.1, 7 কারণ 21, 4/10.3 আর 2.1, টোটাল গুণ করে দাও, গুণ করে দিলে দাঁড়াবে গিয়ে 55 4 4 55, এখানে দুটো পরে 10 মিনিট হবে। আচ্ছা, এটা কি দেওয়া আছে ক্ষেত্রফল বর্গ সেমি, দেখে নাও। আজকে আমি তোমাদের এই ভিডিওটায় গোলকের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দেখালাম। এরপর আমি আর একটা পার্টে বার করবো বাদবাকি অঙ্কগুলো, তোমরা সেখানে পেয়ে যাবে। একটা পার্টে করতে গেলে পরে লং ভিডিও হয়ে যায়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমাদের এনার্জি থাকে না, যার জন্য পুরোপুরি একটা লং ভিডিওতে করতে পারলাম না। এটা আমি আরেকটা পার্টে বার করে তোমাদেরকে দেখাবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওটার জন্য তোমরা ভিডিওগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। এরপরে আমি গোলকের বাদবাকিটা দেখিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে।